আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে বহু গ্রুপ হবে। কি হবে জোরে কোন? বহু গ্রুপ হবে। ওয়াকানু শিয়া, শিয়া মানে দল উপদল, বহু গ্রুপ হবে, বহু তরিকা হবে, কিন্তু একটা তরিকার লোক জান্নাতি হবে, যেই তরিকার উপরে দাঁড়িয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি, আর আমার সাহাবীগণ। নবীর তরিকা হলো, আল্লাহই বলেছে নবীর তরিকা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন আমার নবীর আসল কাজ হলো, যে কাজের ওপর নবীকে দাঁড়িয়ে দিয়েছি, আমি দাঁড় করে দিয়েছি, সেটা হলো ও নবীজি, তোমার মাতৃভূমি এবং এই দুনিয়ায় মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা, এটাকে মাটি চাপা দিয়া, এটাকে পরাজিত করে দিয়া, কি করে দিয়া জোরে কোন? এটাকে পরাজিত করে দিয়া দুইটা বিপ্লব করবে। কয়টা বিপ্লব? প্রথম বিপ্লব হলো নেতৃত্বের অপসারণ করো। সব অসৎ, খোদাদ্রোহী, ইসলাম বিরোধী, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, দুর্নীতিবাজ এই নেতাদেরকে ক্ষমতার থেকে বিদায় করে দাও। ওই নেতাদেরকে ক্ষমতায় তুমি বসাবা যেই নেতারা ঘোষণা দিয়েছে আমার জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। এই কথা যে নেতা বলবে, কোন কথা? আমার জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলুন। আমার জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। আমি যদি ক্ষমতায় থাকি, আল্লাহর কোরআনটা এই জাতির জীবন ব্যবস্থা হবে। কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, আদালত চলবে, শিক্ষা ভবন চলবে, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক, বিমা সব চলবে। এই ঘোষণা যারা দেবে তারাই শুধু ক্ষমতায় থাকার অধিকার রাখে। নবীজি এই কাজটা আপনাকে করতে হবে। আল্লাহ তো দায়িত্ব দিল, কিন্তু এই কাজটা কি সহজ মনে করছেন? এই কাজটা করতে যায় তাকে জেল খাটা লাগছে কিনা জোরে কোন? আমার নবীর মতো মহামানবের 3.5 বছর জেলের ঘানি টানা লাগছে। কয় বছর? সেদিন এক লোক করছে জেলখানাত কি ভালো লোক যায়? তখন তো কি দিয়ে বুঝাবেন আপনি? আমি বললাম আপনি কোন মাযহাবের? করছে কে আপনি যা হামো তাই। আমি বললাম আমি তো হানাফি। করছে হামো হানাফি। তাই বললাম তুমি কি জানো তো মানে হানাফি জামাতের ইমাম জেল খাটছিল? করছে কতদিন তো করছে কোশেন কি করছে? ওই জানি না হানা কি হানাফি, তোমার বয়স না 50 পার হচ্ছে, তুমি এখনো জানেন না যে তোমার হানাফি মাযহাবের ইমামক জেলখানা দিয়া জেলখানার মধ্যে কুবিয়া মেরে ফেলে দিয়েছে? তুমি জানেন না? পরে বিষ খিলেছে। পরে কি খিলেছে? বিষ খিলেছে। 1 বছর পর, কেউ বলছে 3 বছর। মতবিরোধ আছে, 1 থেকে 3 বছরের কথা বলা হয়। কথা বুঝতে পারছেন? যেটা হয় হোক, ওটার মধ্যে আমরা নেই। 1 বছর তো হবেই, যেহেতু 1 থেকে 3-এর কথা বলা হয়তো হবে একটা কিছু। তো তোমার ইমামকে জেলখানার মধ্যে বিষ খাওয়ায় কুবে খাবে মেরে ফেলে দিল। তুমি তো সেই শহীদ ইমামের একজন অনুসারী, ঠিক না? তুমি তো হানাফি মাযহাবের দাবি করতেছো। বলো বলো তোমার ইমাম কি গরু চোর ছিল? বলছে নাউজুবিল্লাহ, জিবাত কামাল করছে। আল্লাহ আস্তাগফির। কি করছেন হুজুর? আমি বললাম তুমি তো কিছুক্ষণ আগে বললে জেলত কি ভালো লোক যায়, বলছো কিনা? বলে হ্যাঁ বলছি। ইউসুফ নবী কি গরু চোর ছিল? জেল খাটলো কেন? সক্রেটিস তাকে জেলখানার মধ্যে দিয়া অনেকদিন পর হেমলোক নামক একটা বিষ পান করে তাকে হত্যা করা হলো, ঠিক না ঠিক? সুতরাং যুগে যুগে সমস্ত নবী রসুলদের মধ্যে একদল নবী এবং রসুলকে জেলখানার মধ্যে দিয়া নিদারুণ তাকে মানবিকভাবে কষ্ট দেওয়া হয়েছিল, ঠিক না ঠিক? যেরকম তাহলে জেলখানার মধ্যে ভালো লোক যায় ষড়যন্ত্রের কারণে, খারাপ লোক যায় অপরাধের কারণে, আর একই জেলখানায় ভালো লোকও ঢোকে সরকারি দলের ষড়যন্ত্রের কারণে, ঠিক না ঠিক? মক্কার সরকার ছিল আবু জেহেল, ষড়যন্ত্র করিয়া বিশ্ব নবী এবং তার সাহাবাদেরকে জেল দিল। বলেন তো এই জেল দেওয়ার কারণে নবী কি অপরাধী ছিল নাকি? নবীর সাহাবার কি অপরাধ করেছিল নাকি? করছে কিছু না কিছু পাপ আসলো মনে হয়। এই কথা বললে মনে হয় আমার যে আমি ঘুষি মারি ওর আমি লাখ মুখ সমান করে দিই, কিন্তু এই বুড়া বছর ঘুষি মারবার যে আমি তো পারবো না, কথা ঠিক না? উনি তো 5-7টা আমার উপর বসে দিবে। এটা চ্যাংরা থাকলে না, হ্যাঁ এটা কিছু হলে হয়নি, ঠিক না? হ্যাঁ কয় কি পারে, কয় কিছু না কিছু। আমি বললাম নবী যে জেল খাটলো, করছে না নবীর কিছু নাই। তাতে তুমি কলে বলছে নবীর কথা বাদ দেন। নবীর কথা বাদ তোর বাপের কথা ধরা হবে, কথা ঠিক না? আমরা তো নবীর কাছে কিচ্ছা কাহিনী শুনেই তো আমরা মুসলমান, কথা ঠিক না? তার কথা বাদ দিলে তো সবই গেল, থাকলো কি আর? হ্যাঁ তুই আসল জিনিস বাদ দিবে ঘোষ।
ইমাম আবু হানিফা করছে ওটাও বাদ দেন। তো এই বাদ দিতে দিতে শেষে আসা করলাম যে আমাদের উপমহাদেশে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করবার যায় নেসারউদ্দিন তিতুমির আছে না, মহানা নেসারউদ্দিন তিতুমির, তাকে মেরে ফেলে দিল, করছে ওর কথা বাদ দাম, এই সব বাদ গেল, তো তোর বাদ থাকলো বলে গেলি, কথা ঠিক না?